দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হচ্ছে হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে টাঙ্গাইলের যে বীর সেনারা রয়েছেন তারা 1971 সালের এই দিনে টাঙ্গাইলকে হানাদার মুক্ত করেন। এর মধ্য দিয়ে কিন্তু টাঙ্গাইলের যে সাধারণ মানুষ রয়েছেন, টাঙ্গাইলের জনগণ, তারা যে মুক্তির স্বাদ, সেই মুক্তির স্বাদটি মূলত তারা পায়। জানিয়ে রাখি, এই 1971 সালের পর থেকেই এখন পর্যন্ত কিন্তু এই দিনটি আসলে টাঙ্গাইলের যে মুক্তিযোদ্ধা যারা রয়েছেন এবং টাঙ্গাইলের সাধারণ মানুষ কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি পালন করে থাকে। দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটি রয়েছি এটি টাঙ্গাইলের পৌর উদ্যান। এই উদ্যানে লাঠি বাড়ি খেলা হচ্ছে, যেটি বাংলার সংস্কৃতির ঐতিহ্যবাহী যে লাঠি বাড়ি খেলা, সেই লাঠি বাড়ি খেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে যেগুলো তাদের নানা কলা কৌশলে নৈপুণ্য দেখিয়ে কিন্তু তারা এখানে আজকের যে খেলা সেটি দেখাচ্ছেন। জানিয়ে রাখি, 1971 সালের যে 10 ডিসেম্বর, সেই 10 ডিসেম্বর ঘাটাইলে হানাদার মুক্ত করা হয়। এরপরে কিন্তু কাদেরিয়া বাহিনী সংগঠিত হয়ে উত্তর, দক্ষিণ এবং পশ্চিম থেকে চারদিক থেকে টাঙ্গাইল শহর ঘিরে ফেলার পরে কিন্তু যে পাক সেনারা তারা আত্মসমর্পণ করে এবং তারা টাঙ্গাইল থেকে পালিয়ে যায়। এরপরে কিন্তু টাঙ্গাইলকে হানাদার মুক্ত ঘোষণা করা হয়। তারপর থেকে প্রতি বছরই এই দিবসটি তারা আনন্দের সাথে পালন করে থাকে। এখানে আমরা দেখতে পেয়েছি যে স্থানীয় যে সব মুক্তিযোদ্ধা রয়েছে, বীর প্রতীক রয়েছে, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সকাল 7টাতে কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। এরপর সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে সারাদিন ব্যাপী আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং পৌর উদ্যানে আজকে এখানে লাঠি বাড়ি খেলা হচ্ছে। এর পরবর্তীতে এই টাঙ্গাইলের স্থানীয় যে সং খেলা, সেই সং খেলা প্রদর্শিত হবে। এরপরে দুপুর 2টার দিকে এখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে। এরপরে 3টা 30 অর্থাৎ 3:30টার দিকে বঙ্গবীর কাদের সিদ্দিকী যাদের যে আলোচনা সভাটি রয়েছে সেখানে তারা আলোচনা সভা করবে। জানিয়ে রাখি, 1971 সালের যুদ্ধে কিন্তু টাঙ্গাইলের অবদান ছিল অনন্য। এই অবদান বঙ্গবীর কাদের সিদ্দিকী যে একটি সংগঠন গড়ে তুলেছেন কাদেরিয়া বাহিনী, সেই সংগঠনে প্রায় 17,000 মুক্তিযোদ্ধা কিন্তু সেখানে অংশ নেয়। আর এই যুদ্ধে টাঙ্গাইলের প্রায় 3 শতাধিক মুক্তিযোদ্ধা কিন্তু তারা নিহত হয়। আজকের যে এই 11 তারিখের যে হানাদার মুক্ত দিবস, এই দিবসে 1971 সালে যে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব, সেই বীরত্ব নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগায়। এ ছিল টাঙ্গাইলের পৌর সর্বশেষ।